এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো তোমরা তো সবাই জানো যে এবছর হচ্ছে আমার প্রথম লক্ষ্মী পুজো। তাই লক্ষ্মী পুজোয় কী করব আর কি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো আমার যেহেতু প্রথম বছর লক্ষ্মী পুজো, তাই আমি কি করে করছি সেটাই তোমাদের দেখাই। চলো। থেকে আমি পুজোর বাসন সব মেজে নিয়েছি, আর যা যা লাগবে মুদিখানা বাজারও হয়ে গেছে। আর এখানে আমাদের কলা বউ দেয়, তাই তাকে স্নান করিয়ে আর শাড়িটা এখন আপাতত পেঁচিয়ে রাখা হচ্ছে, পরে আমি ঠিক করে সাজাবো। আর এদিকে ফল বাজার, এইদিকে দেখো আমার মাকে আনা হয়ে গেছে, এখানে রয়েছে। একটু পরে বাবা আসবে আর আমি আর বাবা মিলে রান্না করা শুরু করব। আর ওই যে আমাদের উনুন দেখো। বাবা চলে আসার পর আমরা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ রান্নাটা করতে অনেকক্ষণ সময় লেগে যাবে। বাবা ওইদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিল এবং সাথে 5 রকমের ভাজা ও তরকারি করব, এর জন্য আমি সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর আমি আস্তে আস্তে ফল আরও বাবার হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম আর ফলগুলোও কেটে নিয়েছিলাম। যেহেতু আমি একা আর আমার বাবা ছিলাম, তাই আমি না সম্পূর্ণ ভিডিও করতে পারিনি যে আমরা কী রান্না করেছি বা কেমন করে করেছি। এইদিকে ঠাকুরমশাই চলে আসার পর আমরা পুজোয় বসে গিয়েছিলাম। যেহেতু আমি সারাদিন উপোস ছিলাম, তাই তোমাদের সাথে সেইভাবে ভিডিওটা করে শেয়ার করতে পারিনি। আর এইদিকে আমি তোমাদের বলি যে কী ভোগ করেছিলাম। খিচুড়ি করেছিলাম, 5 রকমের ভাজা ও তার সাথে তরকারি, আর করেছিলাম পায়েস, লুচি আর ফল প্রসাদ, নাড়ু, খই। নাড়ুটা অবশ্য মাই আমাকে আগে করে পাঠিয়ে দিয়েছিল, আর খই পাকিয়েছিলাম। একা একা হাতে করতে হয়, বোঝোই তো। আর বাবা না থাকলেও তো আমি কিছুই পেরে উঠতাম না। সম্পূর্ণ কাজ বাবা আমার সাথে সাথে করেছে। এটাও বলতে পারো আমি বাবার সাথে সাথে করে দিয়েছি। বাবা না থাকলে যে কি করতাম বুঝেই উঠতে পারছিলাম না। জানো তো, বাবা যদি আমার হাতে হাতে না করে দিত, আমি যে কি করে এতটা করতে পারতাম ভেবেই পাচ্ছি না। আগেও আমি বিয়ের আগে লক্ষ্মী পুজো করেছি, কিন্তু মার সাথে, মাই সব করছে, তার আমি হাতে হাতে করে দিতাম। তো এত যে কষ্ট হয় তা কোনোদিনও বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি যে মা যখন নিজের হাতে সব কিছু সামলাতো তখন কতটাই না কষ্ট হয়। অবশ্য আমার কষ্টটা একটু কমই হয়েছে, কারণ বাবা যেহেতু ছিল আমার সাথে হাতে করে দেওয়ার জন্য। আর এইদিকে দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো দেওয়ার জন্য, আর আমিও পুজোয় বসে গেছিলাম। আর এই যে ভিডিওটা করছিল সেটা হচ্ছে মাসিমণি একটু ভিডিওটা করে দিচ্ছিল। এখানে আমি বসে ঠাকুরমশাইয়ের সাথে সাথে পুজো যে যাবতীয় কিছু লাগবে সেই সব জিনিস গুছিয়ে দিচ্ছিলাম, আর পুজোয় বসে পড়েছিলাম। আর ওখানে ছিল মা বসে, আর এখানে ছিল হচ্ছে দিদি, বাবা, দিদান, এরা সবাই ছিল এখানে। আর এই যে দেখছো এটা হচ্ছে দিদি, আর এই যে হচ্ছে আমার বাবা। যারা আমার বাবাকে চেনো তো চেনো, আর যারা চেনো না তারা দেখে নাও, এই যে আমার বাবা। আর এইদিকে ছিল তোমার দিদাও বসেছিল নিচে, দিদাও বসে বসে আমাদের পুজো দেখছিল। এই যে দেখছো এটা হচ্ছে আমার ঘরের ব্যালকনি, এটাকে আমার বড়মশাই খুব সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছিল, আর নিচে গেটও খুব সুন্দর করে সাজিয়েছিল, আর সারা বাড়িটা টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। আর তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তো আজকের মতো এইটুখানি, টাটা।